আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, ডাক্তার জাহিদ গুজবে কান না দেওয়ার অনুরোধ। এভারকেয়ার হাসপাতালে সেনা, নৌ, বিমান ও পুলিশ প্রধান। দেশে ফিরতে ট্রাভেল পাস চাননি তারেক রহমান। পররাষ্ট্র উপদেষ্টা, কোনো ঝুঁকি নেই, স্ট্যাটাস অনুযায়ী তিনি নিরাপত্তা পাবেন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রচারণা পুরোপুরি জমে না উঠলেও ভোটারদের ধারে ধারে যাচ্ছেন ঢাকা 15 আসনের জামাত ও বিএনপি প্রার্থী, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিমত। এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ভালো হলেও ভোটে বড় ধরনের চ্যালেঞ্জ আছে সিএসির সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীর চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসার যুক্ত হতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের চিকিৎসক দল। তার শারীরিক পরিস্থিতি নিয়ে কোনো রকম গুজবে কান না দিয়ে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান ডাক্তার জাহিদ হোসেন। এদিকে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নেতাকর্মী আর দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গুরুতর অসুস্থতা নিয়ে টানা 9 দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন। তিনি জানান, বেগম জিয়ার শারীরিক নানা জটিলতা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং রোগীর শরীর তা গ্রহণ করতে পারছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। তিনি আরও বলেন, বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকদের সাথে আলোচনা করে মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। অন্যদিকে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে মিলাদ মাহফিল, সদকা ও দোয়ার আয়োজন করছে বিএনপি ও সহযোগী সংগঠন। রাজধানীর শ্যামলীতে নিজ বাসায় এমনই এক আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, উদ্বিগ্ন সারা দেশের মানুষ। অনেক চক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে, মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন। তাই আজকে সারা দেশে, শুধু বিএনপি বলে না, এর বাইরেও সাধারণ মানুষ বেদনার্ত হয়ে পড়েছে তার এই গুরুতর অবস্থায়। বেগম জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর প্রধান। মঙ্গলবার রাত ৯টার দিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং আইজিপি বাহারুল আলম হাসপাতালে যান। এ সময় পুরো হাসপাতাল জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খালেদা জিয়া বর্তমানে গভীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তার ডায়ালিসিস চলছে। তিনি ডিপ সিচুয়েশনে আছেন। রাতে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে এসব কথা জানান জামাতের আমির। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, উনি এখনও সার্ভাইভ করছেন। সুস্থ হয়ে ফিরে এসে আবার জাতির কাছে নিজেকে নিয়োজিত করতে পারবেন। দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। দেশে ফিরতে তিনি এখনও ট্রাভেল পাস চাননি, তবে চাইলেই ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা। প্রস্তুত আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। না, এটা তো আমরা কনফার্ম হবো না। এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নেই, কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। না, কোনো সুনির্দিষ্ট তথ্য। বাংলাদেশে তারেক রহমানের কোনো ঝুঁকি নেই। তিনি স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা পাবেন বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ সবার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। উপদেষ্টা জানান, বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্ব সহকারে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি, তবে তার ফেরা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আন্দাজ করা যাচ্ছে। একদিকে বেগম জিয়ার রোগ নিয়ে উদ্বিগ্নতা, অন্যদিকে তারেক রহমানের ফেরা নিয়ে কৌতূহল রয়েছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। 17 বছর পর তিনি দেশে ফিরলে নিরাপত্তা কেমন হবে, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাকে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে। সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওই রকম একটা বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এটা আমরা করছি, আপনার তো ছিল, আপনি চাইলে আপনার উদ্যম, আমি বলছিলাম না, আপনি তো চাইলেন না এখনো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপির মর্যাদা এতদিন পর কেন দেয়া হলো, সেই প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, এই ক্ষেত্রে যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবো। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন যে রিপোর্ট দিয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, নির্বাচন সামনে রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চূড়ান্ত করা হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দাবি করেন, এসপি বদলি ও পদায়নে কোনো দলের স্বার্থ দেখা হয়নি। আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না, আমার কাছে কেউ একটা অভিযোগ করে না, সত্যি কথা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এই বিরিয়ানিটা বাইরেটা দিয়ে দাও আগে খাইতে। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তার একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানের একটি হোটেলে সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তারেক রহমানের বিদেশে অবস্থান করায় বিএনপির রাজনীতি বা জাতীয় নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সেমিনারে আমির খসরু বলেন, দেশের সকল মানুষকে যুক্ত করা না গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তারেক রহমান সাহেবের নিজের সিদ্ধান্ত, এটা উনি ওনার পরিবার, এটা আমাদের এটা নিয়ে বোধহয়
খুব বেশি অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিজে। ওনার প্রতি যে দেশবাসী এবং বিশ্ববাসীর যে ভালোবাসা এবং সম্মান, এটারই প্রতিফলন যে উনি বাংলাদেশের জন্য কি করছেন, বাংলাদেশের জনগণের জন্য কি করছেন, গণতন্ত্রের জন্য কি করেছেন, এটা আজকে সকলের কাছে স্বীকৃতি। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচনের আমেজ ও প্রচারণা এখনো পুরোপুরি জমে না উঠলেও ভোটারদের ধারে ধারে গিয়ে জনসংযোগ করেছেন প্রার্থীরা। দলীয় সভা, উঠান বৈঠক, মিলাদ ও দোয়া মাহফিল, সামাজিক কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ঢাকা 15 আসনের জামাতে প্রার্থী দলের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। আসনে বিভিন্ন এলাকা ঘুরে মানুষের কথা শুনছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা করছেন, দিচ্ছেন নানা আশ্বাস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মিরপুর, কাফরুল, ভাসানটেক ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা 15 আসন। এখানে ভোটার সংখ্যা প্রায় 4 লাখ হলেও বসবাস করেন 10 লাখেরও বেশি মানুষ। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, খারাপ রাস্তা, গ্যাস পানি না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত এলাকার বাসিন্দারা। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা বিভিন্ন এলাকায় যেয়ে ভোটারদের কথা শুনছেন, পক্ষে সমর্থন নেয়ার চেষ্টা করছেন। ছাত্র, যুবক, নারী ও বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক করছেন প্রার্থীরা। মঙ্গলবার এই আসনের ওষুধ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন জামাতের প্রার্থী দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাজের সবাইকে নিয়ে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ার আহ্বান রেখে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান রাখেন তিনি। আল্লাহ পাকের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায়, এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলাতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলা শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। এদিকে প্রতিদিনই একাধিক এলাকায় প্রচারণা ও উঠান বৈঠক করছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। ভোটারদের কাছে যাওয়ার পাশাপাশি দলকে শক্তিশালী করে নির্বাচনের মাঠ গোছাচ্ছেন তিনি। সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একটা স্থিতিশীল রাজনীতি করতে চাই, যাতে করে পিছনের মতো আর ফ্যাসিস্টের জন্ম না হয়, আমরাও যাতে কেউ এই ফ্যাসিস্ট আচরণ কারোর সাথে না করি। এজন্য সকলের সমন্বয়ে একটা ভালো সমাজ গঠনে সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংস্থাকে একসাথে করে আমি কাজ করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিলে তারা বলেন, শুধু সংস্কার বাস্তবিত হলে নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণেরও সচেতন থাকতে হবে নিজেদের দায়িত্ব সম্পর্কে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে উপস্থিত ছিলেন নির্বাচন বিশেষজ্ঞ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রার্থী সহ অনেকেই। বক্তারা বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী সরকারের পক্ষপাতিত্ব ও দুর্বৃত্তায়নের রাজনীতি। ফলে নির্বাচন কমিশনও সুষ্ঠুভাবে তার ভূমিকা রাখতে পারেনি। গণ অভ্যুত্থানের পর আগের ধারায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলেও মনে করেন তারা। বাংলাদেশের এখন যে গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু এখন রক্ত দিয়ে কেনা হয়েছে। সুতরাং রক্ত দিয়ে কেনা গণতন্ত্রকে আমরা বৃথা যেতে দিতে পারবো না। হাসিনাও কিন্তু টিকে থাকতে পারেনি। একসময় তো মনে করা হয়েছিল মানে আমৃত্যু হাসিনাকে আর সরানো যাবে না, তিনিও সরেছেন। এবং আমরা যারা সোচ্চার ভূমিকা পালন করেছি আরো, এবং এর ফলেই কিন্তু নাগরিকরা জেগে উঠেছে। যদি আমি যা খুশি করে পার পেয়ে যেতে পারি, তাহলে ওখানে ফেরেশতা বসলেও সে উল্টাপাল্টা করবে, কারণ তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার জন্য আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলেও মত দেন বক্তারা।
একটি সুষ্ঠু নির্বাচনকে যেন কেউ ব্যাহত করতে না পারে সেজন্য জনগণের জোরালো ভূমিকারও তাগিদ দেন তারা। যে কোনো মূল্যে যে জিতে আসার যে জটিল সমীকরণটা রাজনৈতিক দলগুলো করে, এ থেকে বেরিয়ে এসে যদি তারা বলতো যে না আমরা সব যোগ্য প্রার্থী দেব, যারা ওনারা ভোটারের কাছে যাক, ভোটারের কাছ থেকে ভোট এনে জয়ী হয়ে আসুক। এমন জিনিসগুলো আদায় করে নেয় নাসির কমিশনের কাছে যে আপনি কিন্তু কোনো দলের নিযুক্ত নন, রক্তস্নাত বাংলাদেশের আপনি প্রধান নির্বাচন কমিশনার। সেই কারণেই আমাদের উদ্দেশ্য থাকবে এই যে সকল মানুষকে আমরা এইভাবে সচেতন করব যে দিস ইজ দ্য টাইম ইউ মাস্ট ফর্ম এ গুড অ্যান্ড স্ট্রং গভর্নমেন্ট। জনগণ অত্যন্ত সচেতন, কিন্তু তাদেরকে পথ পাঠিয়ে দিতে হবে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রতিটা নির্বাচন কেন্দ্রে যাতে সিসিটিভি বাধ্যতামূলক করা হয়, ভিজুয়াল জিনিসের যে পাওয়ার সেটা কিন্তু আমরা জানি। কারো বুকে এত শক্তি নাই আপনি ক্যামেরার সামনে এভিডেন্স রেখে আপনি সেখানে কিছু করবেন, কোনোদিনও এটা হতে পারে না। আপনি যদি সেই ব্যবস্থাটা করেন তাহলে একেবারে ক্লিয়ার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি চমৎকার হলেও ভোটে বড় চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইইউর রাষ্ট্রদূত বলেন, সিএসএর সাথে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে। ইসির আগাম প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান মিলার। পর্যবেক্ষক হিসেবে সংস্থাটি বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, 2026 সালে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের মধ্যে একটি হল বাংলাদেশের নির্বাচন। জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ইসিকে লজিস্টিক সাপোর্ট দেবে বলেও জানান তিনি। All stakeholders in this country should be very focused on the possibility of holding the first free and fair elections in many years. What I want to pass as a message is it is a moment for this country to show that it is bucking the trend on democratic backsliding. This is a time when the country can change the narrative, can reset its reputation with its international partners and demonstrate that it can hold these elections in a very correct and professional manner. সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে ভাটিয়াতে বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ-র 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে বিএমএ প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 184 জন ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে 183 জন পুরুষ ও 21 জন মহিলা। পরে প্রশিক্ষণ সমাপনীকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনুষ্ঠানিক শপথ নেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সদ্য কমিশনার প্রাপ্তদের পিতামাতা, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র উমরা পালন করেছে মক্কা বিএনপি। পবিত্র উমরা পালনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমানের নেতৃত্বে এই সময় আর উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান, জেদ্দা কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহারউদ্দিন বাহার, সাইদুর রহমান সোহাগ, ফয়েজ সরকার, রাশিদুল আমিন চৌধুরী, মোহাম্মদ কাইয়ুম, আহসান আহমেদ, আব্দুল করিম, ফরিদুল আলম, বদরুল হায়দার, মোহাম্মদ সেলিম সহ অন্যরা। উমরা পালন শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘজীবন এবং তার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির সহায়তায় গণতন্ত্র পুনরুদ্ধারের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাবার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে মাদুরো। ট্রাম্পের এই আহ্বানকে ঔপনিবেশিক হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পের হুমকি মোকাবেলায় ওপেনভুক্ত দেশগুলোর সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন নিকোলাস মাদুরো। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। La patria tendrá nuestra vida si es necesario. We know every route. We know every route. We know the addresses of every drug lord. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বিরোধ রাষ্ট্র থেকে এখন জড়িয়ে পড়েছে ব্যক্তিগত দ্বন্দ্বে। ক্যারিবীয় অঞ্চলের এই দেশটিতে মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতির পাশাপাশি মাদুরোকে ক্ষমতা ছাড়তে সরাসরি হুমকি দিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের পদ ছেড়ে তাকে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নইলে দেশের জনগণ ও স্ত্রী সন্তানকে হারাতে হবে বলে হুমকি দিয়েছেন রিপাবলিকান এই নেতা। আপনি নিজেকে ও কাছের মানুষদের বাঁচাতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এই মুহূর্তে পদত্যাগ করেন। তবে ট্রাম্পের পদত্যাগের আহ্বানকে বৃদ্ধা আঙুল দেখিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নিকোলাস মাদুরো। তার প্রতি ভেনেজুয়েলার জনগণের পূর্ণ আনুগত্য আছে উল্লেখ করে মার্কিন কোনো চাপ কিংবা হুমকির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি কখনোই আপনাদের ছেড়ে যাব না। ভেনেজুয়েলা কোনো দেশের কৃতদাস নয়, কারো উপনিবেশ মেনে নেবে না দেশের জনগণ। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্য ও শান্তি চাই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেকভুক্ত দেশগুলোর কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যকে ঝুঁকির মধ্যে ফেলছে। মার্কিন এই পদক্ষেপ উৎপাদনকারী থেকে ভোক্তা উভয় দেশের জন্যই হুমকি তৈরি করছে। বিশ্বের সর্ববৃহৎ তেল ভান্ডার থাকা সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল রপ্তানি কমেছে। 2023 সালে মাত্র 4.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল রপ্তানি করেছে দেশটি। তাদের অভিযোগ, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর আসল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল সম্পদ লুট করা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনির শ্বশুর ও ঢাকা হাইট অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ভূঁইয়া মারা গেছেন। বিকেলে 4:30টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। এতে অংশ নিতে আসার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সিসিইউতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার খেলার খবর। লিগ বর্জনের সিদ্ধান্তকে অটল 45টি ক্লাব। বিতর্কিত বিসিবি নির্বাচন এবং খেলা বর্জন ও বর্তমান ক্রিকেটাঙ্গনের পরিস্থিতি নিয়ে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানালেন ঢাকার 45টি ক্লাবের কর্মকর্তা। জানান, ক্লাব অ্যালার্জিতে ভুগছে এখন বিসিবি। পরাগ আরমানের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় ঢাকার ক্লাবগুলোর অবদান অনস্বীকার্য। এইসব ক্লাবে পারফর্ম করেই নিজেদেরকে খ্যাতির শিখরে নিয়ে গেছেন ক্রিকেটাররা। চলতি বছর বিসিবি নির্বাচনে কাউন্সিলর নির্বাচন করা নিয়ে ক্লাবগুলোর সাথে মতপার্থক্য তৈরি হয় ক্রিকেট বোর্ডের। তাতে তারা নির্বাচন বর্জন করেন এবং পরবর্তীতে এই কমিটির অধীনে লিগ বর্জনের হুমকিও দেন। এখনো তারা আগের অবস্থানেই আছেন বলে জানান। আমাদের অবস্থান যেরকম ছিল ওরকমই আছে। লিগে আমরা অংশগ্রহণ আগে ঘোষণা দিয়েছিলাম, এখনো ওইভাবেই আছে। আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোনো কথা নাই, আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না। ক্লাব কর্মকর্তাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। একজন সংগঠক শুধুই খেলাপ্রেমী, তিনি যে কোনো দলের হন না কেন। তামিম ইকবাল খেলোয়াড় এবং সংগঠক দু দলের সাথে আছেন। এই খেলোয়াড় এবং সংগঠক থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয় এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় অন্যান্য ভাবে দেশকে রিপ্রেজেন্ট করে। এই যে জায়গাটা, এই ভূমিকাটা যে প্রচলন এখানে ব্যাঘাত হচ্ছে, তাতে আপনার সুষ্ঠু
লোকেরা এই যে ক্রিকেট বোর্ড যেটা হয় লাস্ট স্টেজে জাতিকে নির্বাচিত করে, জাতিকে দেখায় সারা পৃথিবীতে, সেখানে একটা ব্যাঘাত হচ্ছে, সুষ্ঠু ভূমিকা নাই। নারী ক্রিকেটারদের যৌন হয়রানি করার গর্হিত অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টাও করছে বলে অভিযোগ করেন লীগ বর্জনকারী ক্রিকেট সংগঠকরা। হায়না তাদেরকে কিভাবে মানে অপমান করেছে, লজ্জিত করেছে, পুরা জাতি কিন্তু লজ্জা পেয়েছে তাদের অ্যাক্টিভিটিজে। এবং শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখছে এখানে সিলি ব্যাপার, তারা তাদের বোধগম্য হয় না, এটা বিচার করার কোনো রকম মানে তারা চেষ্টাও করে না। জোটবদ্ধ ৪৫টি ক্লাব কর্মকর্তাদের দাবি, অযোগ্য, বিতর্কিত, দায়িত্বজ্ঞানহীন বিসিবি পরিচালনা পর্ষদের অধীনে কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে তারা অংশ নেবেন না। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়েছে ইস্পাহানি প্রথম আলো তৃতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবলের ঢাকা অঞ্চলের পঞ্চম দিনের খেলা। বিরুলিয়া দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে গণবিশ্ববিদ্যালয় ৫-০ গোলে ইন্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে জয় পায়। দ্বিতীয় ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ২-১ গোলে টেস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়ে জয়ী হয়। ড্র করার পর তৃতীয় ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩-১ গোলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ট্রাইব্রেকারে হারিয়ে জয় পায়। জয়ী দল পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি এবং ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ ইমদাদুল ইসলাম ও সিনিয়র নির্বাহী সত্যজিৎ ঘোষ। প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিবেদক মাসুদ আলম, সহকারী ম্যানেজার ইভেন্টের শেখ আবদুল্লাহ আল মামুন, ম্যাচ কমিশনার আজাদ রশিদ। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, ডাক্তার জাহিদ। গুজবে কান না দেওয়ার অনুরোধ, এভারকেয়ার হাসপাতালে সেনা, নৌ, বিমান ও পুলিশ প্রধান। দেশে ফিরতে ট্রাভেল পাস চাননি তারেক রহমান। পররাষ্ট্র উপদেষ্টা, কোনো ঝুঁকি নেই, স্ট্যাটাস অনুযায়ী তিনি নিরাপত্তা পাবেন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে প্রচারণা পুরোপুরি জমে না উঠলেও ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন ঢাকা ১৫ আসনের জামাত ও বিএনপির প্রার্থী, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিমত। এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ভালো হলেও ভোট বড় ধরনের চ্যালেঞ্জ আছে সিএসসির সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।